পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মুসলমানরা রমাজানকে প্রস্তুতি গ্রহণ করে। আপনি দেখবেন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এমনকি যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়া, ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, দেখবেন রমজান মাস ঢোকার আগেই তারা প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে দেয়। তারা আগে যেটা 10 টাকা লাভ করতো, সে টাকার মধ্যে তারা 2 টাকা 3 টাকা লাভ করে, অথবা ক্রয় মূল্যে মানুষের কাছে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে দেয় সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়। এটা হচ্ছে বহির্বিশ্বে, আরব বিশ্বে এবং বিভিন্ন মুসলিম দেশের মধ্যেও, অমুসলিম দেশের মধ্যে মুসলমানরা এই কাজটা করে। আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের দেশেও রমজান মাস আসলে মুসলমানরা যে খাবারগুলো খেয়ে থাকে, সেই খাবারগুলাতে মুসলমানদেরকে আকৃষ্ট করার জন্য অমুসলিম ইহুদি খ্রিস্টানরা তাদের পণ্যের মধ্যে ডিসকাউন্ট দেয়, ছাড় দেয়, কম দামে বাজারের মধ্যে বিক্রি করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো সত্য, আমাদের বাংলাদেশের মধ্যে রমাদানের প্রস্তুতিটা একটু ভিন্ন রকম। দেখবেন রমজান মাসে যে জিনিসগুলা মানুষ বেশি খায়, ছোলা, তারপর চিনি, লেবু, শসা, পুদিনা পাতা, এরপরে বেগুনি বানানোর জন্য বেগুন, আলু আপনার আলুর চপ বানানোর জন্য আলু। দেখবেন রমজানের আগের দিন এই জিনিসগুলো ধরা যাচ্ছে না, দাম 2 ডবল 3 ডবল হয়ে যায়। মানুষ মনে করে এখন থেকেই রমজান মাসে কেমনে দাম বাড়াবে, সেজন্য ফন্দি ফিকির করতেছে এরা। আবার আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু রমজানের প্রস্তুতি গ্রহণ করছি। আবার যারা কাপড়ের ব্যবসায়ী আছে, তারা কাপড় কত দামে কোথা থেকে কিনবে, কিভাবে ব্যবসা করবে, রমজানের সারা মাস রাত্রি জেগে জেগে নাইট ডিউটি কিভাবে ঘরের মধ্যে, দোকানের মধ্যে কিভাবে নাইট ডিউটি করবে। আবার যারা ধর্মপ্রাণ মুসলমান, রমজান মাস যেহেতু আছে, কিছু ইবাদত বন্দেগী করতে হবে, কোথায় দেখো 3 দিনে খতম তারাবি দেওয়া হয়, রেজিস্ট্রেশন করে নাও। 7 দিনে কোথায় খতম করা হয়, 10 দিনে কোথায় খতম করা হয়, 5G 4G স্পিডের মধ্যে 1 ঘন্টায় 3 পারা শেষ করে দিবে। এই ধরনের মুশকিলে আসান তারাবি যারা পড়াবে, তাদের এখানে রেজিস্ট্রেশন করো। বাংলাদেশে এখন তারাবি রেজিস্ট্রেশন হচ্ছে। 7 দিনে তারাবি পড়ুন, আপনার মূল্যবান সময় বাঁচিয়ে নিন, রেজিস্ট্রেশন ফি এত টাকা। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের রমাদানের প্রস্তুতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন রমজান মাসে আবার ওমরার টিকিট পাওয়া যায় না, এর সমস্ত কিছু দাম বাড়িয়ে দিয়ে ওনারা গিয়ে কাবাগরের গিলাপ ধরে বসে থাকে। এই হচ্ছে আমাদের ধর্মের বুঝ। মানুষ মনে করে জুলুম করে যদি আপনি 10 টাকা ইনকাম করেন, সেখান থেকে যদি 12 টাকাও দান করেন, ওই টাকাকে আল্লাহর কাছে কবুল হবে। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের রমাদানের প্রস্তুতি হওয়ার কারণ ছিল ভিন্ন রকম। শয়তান না থাকার পরেও নফসের শয়তানিতে আমরা পড়ে গেছি। রমাদানের কিভাবে প্রস্তুতি গ্রহণ করবো সেটাই আমরা ভুলে গেছি। এটা গেল আমাদের ভাইদের কথা, পুরুষদের কথা। এবার আমাদের মা বোনেরা রমাদানের প্রস্তুতি কিভাবে নেন? ওনারা ডিশ আইটেম ইউটিউবে ঢুকে বিভিন্ন ধরনের কিচেন কুকিং যে পেজগুলো রয়েছে সেগুলো ভিজিট করেন, কি কি স্পেশাল আইটেম বানানো যায়। এই যে সকাল 10টা থেকে উনি আইটেম বানানো শুরু করবে মাগরিবের আগ পর্যন্ত। যেমন কি রমজান মাস হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। আবার অনেকে একটা জাল হাদিসও বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি 11 মাস খাবারের হিসাব নেবেন, রমজান মাসে নাকি কোনো খাবারের হিসাব নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মেড ইন জিনজিরার হাদিসও বানাই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের দ্বীনি ভাই বোনদের রমাদানের প্রস্তুতি। এভাবেই আমরা রমাদানকে প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী রমাদান কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। তারা মনে করে থাকে রমাদানে তাদের ব্যবসা হয়ে যাবে, বাকি 11 মাস অপশনাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে রমাদান মাস যদি আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে উঠলেন। প্রথম মিম্বরের প্রথম থাকে যখন উঠলেন তিনি বললেন আমিন। দ্বিতীয় থাকে তিনি যখন উঠলেন তিনি বললেন আমিন। তৃতীয় থাকে তিনি যখন উঠলেন তিনি বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা বুঝলাম না, আপনি মিম্বরের এক ধাপ উঠতেছেন আমিন বলতেছেন,
আরেক ধাপ উঠতেছেন, আমিন বলতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে এসেছে এবং সে 3টা দোয়া করেছে, আমি তার 3টা দোয়ার সাথে আমিন বলেছি। 1 নম্বর দোয়া কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু ফাআবআদাহু আল্লাহ ফাকুলতু আমিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে লানত প্রাপ্ত হোক, সে ধ্বংস হোক। ফাকুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরিল আমিনের দোয়ার মধ্যে আল্লাহকে বললাম, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করো। নাউযু বিল্লাহি মিন যালিক। রমাদান মাস পাওয়ার পরে আপনি যদি নিজের গুনাহ মাফ করাতে না পারেন, তাহলে আপনি জাহান্নামীদের চিরক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য রমাদান মাসকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি,